আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকের ভিডিওতে দেখাই দিব একটি মোটর দুইটি মিটার দিয়ে কিভাবে চালাবেন। একটি মিটার দিয়ে একটি মোটর চালালে দেখা গেছে আমাদের ইউনিট বেশি হয়ে যায়, তখন কিন্তু নির্দিষ্ট পরিমাণের বেশি হয়ে গেলে বাণিজ্যিক ক্ষেত্রে চলে যায়। আর ইউনিট বাণিজ্যিক ক্ষেত্রে চলে গেলে কিন্তু ইউনিটের রেট বেড়ে যায়। তো আমরা যদি একটি মোটরের জন্য দুইটি মিটার ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের দুইটা মিটারের মধ্যে সমান ভাগে ইউনিট আসবে, তখন আমাদের বাণিজ্যিক ক্ষেত্রে যাবে না, আমাদের বিলটাও কম আসবে। অথবা আপনাদের বাসাতে একটি মোটর রয়েছে এবং দুইটা রুমে আপনারা মোটরটা ব্যবহার করবেন, আলাদা আলাদা বিল দেবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা একটা মোটর দুইটা মিটার দিয়ে ব্যবহার করতে পারেন। তো সেটাই আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখাই দেবো। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটি এনার্জি মিটার বসায় নিচ্ছি, তারপরে একটি সার্কিট ব্রেকার বসায় নিচ্ছি, এমসিবি ডিপি সার্কিট ব্রেকার। তারপরে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট বসায় নিচ্ছি, তারপরে একটি সুইচ অন অফ করার জন্যে। তারপরে সেমভাবে আমি এই পাশে একটি এনার্জি মিটার বসায় নিচ্ছি, একটি এমসিবি ডিপি সার্কিট ব্রেকার বসায় নিচ্ছি, এবং একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর বসায় নিচ্ছি, এবং একটি সুইচ বসায় নিচ্ছি, এবং একটি মোটর বসায় নিচ্ছি। তো এই একটি মোটর দুইটা মিটার দিয়ে আমি চালাবো, দুইটা মিটারের মধ্যেই বিল আসবে একটি মোটরের। তো সেটা এখন কানেকশন করে দেখাবো আপনাদেরকে। প্রথমে আমি এনার্জি মিটারের ইনপুটে নিউট্রাল ফেজ কানেকশন করে দিয়েছি। তারপরে এনার্জি মিটারের আউটপুট থেকে নিউট্রাল ফেজ আমি সার্কিট ব্রেকারের ইনপুটে লাগিয়ে দেবো। তো আমার নিউট্রাল ফেজটা সার্কিট ব্রেকারের ইনপুটে লাগানো হয়ে গেছে। এখন আমার সার্কিট ব্রেকারের আউটপুট থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টে কানেকশন করতে হবে। তো প্রথমে আমি নিউট্রালটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের L1-এ লাগিয়ে দিলাম। তারপরে যে ফেস লাইনটা সেটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের L3-তে লাগিয়ে দিলাম। এখানে মাঝে L2 রয়েছে, L2 আমি বাকি রাখছি, এটা প্রয়োজন নেই, এটা 3 ফেজ লাইনের জন্য। যেহেতু আমাদের 220, সেহেতু আমরা যে কোনো দুইটা টার্মিনাল ব্যবহার করব। আমরা L1ও ব্যবহার করতে পারি, L2ও ব্যবহার করতে পারি, অথবা L2 L3ও ব্যবহার করতে পারি। আমি এখানে টোটাল দুইটা টার্মিনাল ব্যবহার করলাম। তারপরে সেমভাবে এই পাশেও এনার্জি মিটারে আমি নিউট্রাল ফেজ কানেকশন করে দিয়েছি। তারপরে এনার্জি মিটারের আউটপুট থেকে এমসিবি সার্কিট ব্রেকারের ইনপুটে কানেকশন করে দিয়েছি নিউট্রাল ফেজ। তারপরে এমসিবি সার্কিট ব্রেকারের আউটপুট থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টের L1 এবং L3-তে নিউট্রাল ফেজ কানেকশন করে দিয়েছি। এখন আমি 1 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং 2 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্ট দুইটা একসাথে শর্ট করে দিব। নিউট্রালটা আমি নিউট্রালের সাথে লাগিয়ে দিচ্ছি এবং ফেজটা ফেজ লাইনের সাথে লাগিয়ে দিলাম। তারপরে মাঝে যে মোটরটা রয়েছে সেটা আমি মোটরে কানেকশন করে দিব। দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে মাঝামাঝি যেই কেবলটা থাকবে, মাঝামাঝি কেবল থেকে আমি মোটরটাতে কানেকশন করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে ম্যাগনেটিক কন্ট্যাক্ট সুইচিং কানেকশন করে দেখাবো অন অফ করার জন্যে। তো 1 নম্বর মিটার দিয়ে মোটর রানিং থাকলে 2 নম্বর মিটার দিয়ে আপনি কখনোই মোটর রানিং করতে পারবেন না, অথবা 2 নম্বর মিটার দিয়ে মোটর রানিং থাকলে 1 নম্বর মিটার দিয়ে কখনো রানিং করতে পারবেন না। তো সেটাই ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে আমি এখন কানেকশন করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে 1 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আমি রানিং করার জন্য ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কয়েল কানেকশন রয়েছে A1 এবং A2, A1-এর মধ্যে আমি নিউট্রাল কানেকশন করে দিয়েছি এবং A2-র মধ্যে ফেস লাইন কানেকশন করব। তো ফেস লাইনটা আমি অপর যেই ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে সেটার NC ব্যবহার করে ইন্টারলক দিয়ে ফেস লাইনটা কানেকশন করব, যাতে দুইটা মিটার একসাথে রানিং না হয়, কারণ দুইটা মিটার একসাথে রানিং হয়ে গেলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই অবশ্যই ইন্টারলক কানেকশন করতে হবে। তো আমি ফেস লাইন থেকে একটি ফেস তার নিয়ে আমি সুইচের এক প্রান্তে লাগাচ্ছি। তারপরে সুইচের অপর প্রান্ত থেকে আমি কেবলটা নিয়ে অপর যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে সেটার যে অক্সিলারি NC রয়েছে নর্মালি ক্লোজ, সেটার এক প্রান্তে লাগাবো, এবং NCর অপর প্রান্ত থেকে আমরা ফেস লাইনটা নিয়ে আমাদের প্রথম 1 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে A2 রয়েছে সেটার মধ্যে কানেকশন করে দিয়েছি। তো দেখুন, আমাদের এখন যদি আমরা এই সুইচটা চাপ দেই এবং এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা যদি বন্ধ থাকে, তাহলে আমাদের এই 1 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন হবে। সেমভাবে আমি যে 2 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে সেটা সুইচটা কানেকশন করব। তো সেটাতে আমি নিউট্রালটা প্রথমে আমি A2-র মধ্যে কানেকশন করে দিলাম। তারপরে যে A1-এ ফেস লাইনটা কানেকশন করার জন্য সেমভাবে আমার 1 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে NC রয়েছে সেটা দিয়ে ইন্টারলক করে আমাদের কানেকশন করতে হবে। সেজন্য আমি ফেস লাইন নিয়ে সুইচের এক প্রান্তে লাগালাম। সুইচের অপর প্রান্ত থেকে 1 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টের যেই অক্সিলারি NC রয়েছে এক প্রান্তে, এবং অক্সিলারি NCর অপর প্রান্ত থেকে আমরা ফেস লাইনটা নিয়ে এই 2 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে A1 রয়েছে সেটার মধ্যে ফেস লাইনটা কানেকশন করে দিয়েছি। আমাদের কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে সুইচিং কানেকশন সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কানেকশন কমপ্লিট। তো 1 নম্বর সুইচ দিয়ে যদি 1 নম্বর মিটারের 1 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্ট রানিং করেন, 2 নম্বর সুইচ দিয়ে কিন্তু 2 নম্বর মিটারের 2 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্ট কিন্তু কখনোই রানিং করতে পারবেন না। আবার 1 নম্বর যখন ম্যাগনেটিক কন্ট্যাক্ট বন্ধ থাকবে,
তখন যদি আপনি 2 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টের সুইচে চাপ দেন তখন 2 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হবে এবং 2 নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্ট রানিং অবস্থায় আপনি 1 নম্বরের সুইচে চাপ দিলে কিন্তু কখনোই ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হবে না। তো সেই জন্যই আমি এই ইন্টারলক কানেকশনটা করে আপনাদেরকে দেখিয়েছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করে নেব ইনশাআল্লাহ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।